হরে কৃষ্ণ 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 হরে হরে। সোনিয়া ফোন বাজছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সোনিয়া, হ্যালো, কে কে? সূর্য? আচ্ছা আচ্ছা, বলো বলো। আমি সোনিয়ার রুমমেট বলছি। সোনিয়া ঘুম থেকে ওঠেনি। ওকে ওকে, আমি ওকে বলে দেব। বাই বাই। সূর্য? সোনিয়া আর রাঘবের ঝগড়ার কারণ এই সূর্য নয় তো? হ্যাঁ হ্যাঁ, মালিশ করে দাও, মালিশ করে দাও। সেই জন্যই তো গ্রাম থেকে আমরা এসেছি। ভালো করে মালিশ করো। না, লেবুর জলটা খেয়ে না। বৌমা, ওকে লেবু জল না দিয়ে এক গ্লাস মদ দাও বরং। হয়তো দেখবে ওটা খেয়ে ঠিক হয়ে গেছে। আপনি কেন এরকম বলছেন? ঠিকই তো বলছি আমি তো গ্রামে থাকি নিশ্চিন্তে, এই ভেবে যে ছেলে খুব ভালো আছে, সুখে শান্তিতে সংসার করছে, আর এখানে এইসব করে বেড়াচ্ছে। বাবার সেরকম নয়। ঠিক, চুপ কর। আকাশ, এই বলতো, তুই এসব কবে থেকে ধরেছিস? বাবা, আমি ওসব খাইনি। হ্যাঁ, তাহলে কাল রাতে ভূত খেয়ে এসেছিল। কেন মিথ্যে বলছিস? মিথ্যে কথা বলছি না বাবা। কালকে পার্টিতে ক্লায়েন্ট একটু জোর করে খাইয়ে দিয়েছিল, এই আর কি। আমার শরীর অভ্যস্ত নয় বলেই আমার সহ্য হয়নি। আর বাবা, আমি কিন্তু এমনিতেও খাই না। তুমি একবার জিজ্ঞেস করো রাধিকাকে। হ্যাঁ বাবা। ওকে কেন জিজ্ঞাসা করবো? ওকে কেন করবো? ও কি তোর উকিল নাকি? হ্যাঁ বল। আরে নিজের ভালো মন্দ কি বুঝিস না? আরে কেউ জোর করবে আর তুই খেয়ে নিবি? আকাশ, তুই যা, ভেতরে যা, স্কুলের ব্যাগ গুছিয়ে নে। সত্যি বাবা, ও সত্যি কথাই বলছে। এরকমটা আগে কখনো হয়নি। কালকে প্রথমবারই। আমি জানি এটা কেন হলো, কারণ অর্থ। দিনরাত শুধু টাকা 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 নিয়ে ভাবে, আর পকেটে টাকা থাকে না। তাহলে করবে কি? তাই এইসব করে। রাঘব, কান খুলে শুনে রাখ, আজ পর্যন্ত আমাদের বাড়িতে ওগুলো কেউ ছুঁয়েও দেখেনি। গ্রামে যে কাউকে গিয়ে জিজ্ঞাসা কর, গুপ্ত পরিবারের নামে কোনো কলঙ্ক নেই। এর পরের বার তুই যদি এরকম কোনো কাজ করিস না, হয় তুই থাকবি নয় আমি। আরে ঠিক আছে, অনেক বকেছ ওকে। ওকে ছোট বাচ্চা নাকি? রাঘব, এরকম আর করিস না কখনো। কি দরকার বল? এসব খেয়ে নিজের শরীরটা খারাপ করার কোনো মানে হয়? যা, ওঠ। তুই অফিসে যাবি তো, ওঠ। শুনছো, লেবুর জলটা। বুঝতে পারছি, বাবা মায়ের ভয়টা চলে গেছে। নিজের সংসার নিয়ে কোনো চিন্তা নেই। সারাদিন শুধু টাকা কামাও আর খরচা করো। সব সংস্কার রসাতলে চলে গেল। লা 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 লা। সোনিয়া, লা 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 লা। সোনিয়া, লা লা লা। কি হয়েছে? কি বলছিস? আরে আমি কখন থেকে ডাকছি বলতো তোকে? কেন বল? সন্ধেবেলা কি তুই কিছু খাবি? তাহলে সেটা আগে থেকে আমাকে বলে দে। না না, দরকার নেই। আজ সূর্যের সঙ্গে ডিনারে যাব ভাবছি। সূর্য? এই সূর্যটা আবার কে? আছে একটা ছেলে আমাদের অফিসে, আর তুই জানিস ও আমার খুব বড় ফ্যান। আচ্ছা, এই জন্য তোর সব কাজও করে দেয়, তাই না? এই, তুই কি করে জানলি? কি হয়েছে, তুই যখন আজকে সকালে ঘুমোচ্ছিলি তখনও ফোন করেছিল। কি একটা তোর ওই অডিট ফাইলের জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করেছে বলছিল, যাতে তোর কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ও দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমি ওকে যতটা বোকা ভাবতাম ও ততটা নয় দেখছি। বাই দ্য ওয়ে, এ তোকে এত হেল্প করে কেন হঠাৎ? বললাম তো এখনই, ও আমার ফ্যান তাই। আচ্ছা, সেই জন্য তুই এদিকে ওদিকে ওকে নাচাচ্ছিস। একদম ঠিক। রাঘবের কি হবে? কি? আবার বল। রাঘবের কি হবে?
এই তুই দুটোকে মেলাস না কিন্তু। আই মিন রঘুর জায়গা একদম আলাদা আর সূর্য আলাদা। আর তাছাড়া এই সূর্য না মনে হয় একটু কিপটে গোছের, মানে মিডল ক্লাস মেন্টালিটির খুব। ও একদমই আমার টাইপের নয়, কিন্তু কাজের জন্য ওকে আমার এখন প্রয়োজন, তাই কি করা যাবে? সোনিয়া, এইসবের চক্করে না একদিন তোকে ভীষণ পস্তাতে হবে। ও গড! আমাকে পস্তাতে হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু তুই আমাকে বল যে তোর খবর কি। আই মিন এখন আমার হাতে রঘু রয়েছে, সূর্য রয়েছে, কিন্তু তোর কি ব্যাপার বলতো? আই মিন তোরও তো একটু আনন্দ করা উচিত, ঘোর বেড়া, একটু মজা কর। আর তা না হলে আমি একটা কাজ করি, বরং তোর জন্য কাউকে খুঁজে নিয়ে আসি, ভালো হবে না? শাট আপ! আরে শোন না। ও গড, তুই কি বোরিং। আরে বাবা, এত ধনেপাতা কি হবে? বাবার ধনেপাতার বড়া খুব পছন্দ না, সেই জন্য বানাবো। করতে দাও না ওকে। কিন্তু এত খাবো তো মাত্র 5 জন। 5 জনের জন্য কই, মাসিমা মেসোমশাইয়ের জন্য বানাবো। রেবতীকেও দিয়ে দেবো 2-4টে, আর বাকি সব প্রতিবেশীদেরও দিয়ে দেবো, তাই এতটা এনেছি। তোমার মেসোমশাই মাসিমা একদম ঠিক কথা বলেন, তুমি সব সময় সবার কথা চিন্তা করো, কিন্তু নিজের বরের দিকেও একটু খেয়াল রেখো, বুঝলে? কাল রাতের ঘটনায় আমি খুব অবাক হয়েছি। তুমি খুব বুদ্ধিমতী, আমি সেটা জানি, কিন্তু ওই যে বলে না, বেশি অন্যের ভালো করতে গেলে নিজের সংসারটাই না ভেঙে যায়। এরকম যেন না হয়, অন্য লোকের সমস্যার সমাধান করতে গেলাম আর নিজেই সমস্যায় পড়লাম, বুঝতে পারছো তো? মিস্টার গুপ্ত, কে? আমি স্বরাজ দত্ত, এই সামনে 402-তে থাকি। দাঁড়ান, আমি দেখছি। আরে দাদা, আপনি আসুন না, আসুন। বাবা, উনি হলেন স্বরাজদা, আমাদের বিল্ডিং এই থাকেন। উনি একটা বড় ব্যাংকে কাজ করেন। আরে আসুন আসুন। নমস্কার। নমস্কার নমস্কার, উঠতে হবে না, বসুন। দাদা, আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা। নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না না, ঠিক আছে। আরে বৌমা, চা বানাও। আরে না না, চায়ের দরকার নেই, এই চাবিটা পার্কিং এরিয়াতে পড়েছিল, তাই দিতে এলাম। এটা ওনারই, তাই না? হ্যাঁ, মানে আমাদেরই চাবি, কিন্তু আপনি এটা কোথায় পেলেন? কাল মিস্টার গুপ্ত আমার সঙ্গে এসেছিলেন তো, হয়তো ওনার হাত থেকে পড়ে গিয়েছিল। রাধিকা, হ্যাঁ, তুমি মিস্টার দত্ত, আপনি এখানে? গুড মর্নিং। কাল তোমার পকেট থেকে চাবিটা পড়ে গেছিল, তাই দিতে এসেছেন। এই বউয়েদের যে কি প্রবলেম না, আমি বুঝে উঠতে পারি না। যা কিছুই করো না কেন, ওদের যে এই নাটকগুলো, এই নাটক। বৌদির সাথে ঝগড়া হয়েছে? না না, বৌদি হোক কি অন্য কেউই হোক না কেন, নিজেই যখন হুঁশে না থাকে তখন চাবি পড়ুক আর নিজেই পড়ুক, কি আর এসে যায়? স্বরাজদা, ভালোই হলো আপনি এলেন। মানে ওর সাথে তো আপনার আলাপ হয়নি আগে। আপনিও ব্যস্ত থাকেন, ও ব্যস্ত থাকে। আপনি বসুন না। না না, ঠিক আছে, আসলে আমাদের সেরকম দেখা হয় না, কালকেই দেখা হয়ে গেছিল। কাল? হ্যাঁ, মানে পার্কিং এরিয়াতে দেখা হয়ে গেছিল আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই পার্কিং এ আমাদের দেখা হয়েছিল। তাহলে ঠিক আছে, ক্যারি অন। আজ আমি আসি তাহলে। দাঁড়ান, একটু চা খেয়ে যান। আরে না না, চা করতে হবে না, আজ থাক, আসছি আমি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, দেখো, তোমার ছেলের কাণ্ড কারখানা প্রতিবেশীরাও জেনে গেছে। বৌমা, যতক্ষণ না তোমার বিগড়ে যাওয়া স্বামী শুধরোচ্ছে, ততক্ষণ হয়তো আমাকে এখানেই থাকতে হবে। আমি এখানেই গেঁড়ে বসে থাকবো। সংসারের সমস্ত দিকে লক্ষ্য রাখা উচিত, তাই না? সাহেব শুধু বাইরেই থাকে। না বাবা, ও করে সব কাজ। ও,
রাধিকা, হ্যাঁ আমার জুতো কোথায়? নাও, ওই পালিশ করে সাইডে রেখে দিয়েছিলাম, জুতোটা নোংরা হয়ে গেছিল তো। ওই কাদায় পা পড়ে গেছিল। কপাল ভালো ওর যে নিজে পড়ে যায়নি। আরে আমার সক্স কোথায়? তুমি মোজাগুলো নেই? না, আমি এক্ষুনি দিচ্ছি। মোজা না থাকলে জুতো পরবো কি করে? এই নাও, তোমার টিফিন প্যাক করে দিয়েছি, তোমার পছন্দের খাবার বানিয়েছি, খেয়ে নিও কিন্তু। আর হ্যাঁ, আমি আজ কারি পাতার বড়াও বানাবো, সব রেডি করে রেখে দিয়েছি। অফিস থেকে ফিরে আসার পর তোমায় গরম গরম ভেজে দেবো। এইসবে কি দরকার? তোমার হাতে ঠান্ডা খাবার খেতেও অসুবিধা নেই। আমার জন্য কত কিছু করো তুমি। ক্লান্ত হয়ে যাও নিশ্চয়ই তুমি। বেশি কাজ করবে না, ঠিক আছে? আসি। মা, আমি যাচ্ছি। হ্যাঁ, সরি, আমি আসছি। এসো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সোজা হয়ে এসো না, মানে কালকের মতন টলতে টলতে এসো না আবার। ছাড়ো না এবার। বাবা, ওর সত্যি কোনো দোষ নেই, ও কখনো এরকম করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো বৌমা, কালকের ঘটনা আবার ঘটবে না কি গ্যারেন্টি? এই জন্যই আমি বলতে থাকি, যখন স্ক্রু ঢিলা হয়ে যায় তখন একটু টাইট দেওয়া উচিত, না হলে আবার এরকম পরিস্থিতির উদ্ভব হবে। কি? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমাদের রাধিকা একাই 100। দেখো, রাঘবকে ঠিক পথে নিয়ে আসবে। আরে তখন ওই লোকটা এসেছিল না, ব্যাংকে কাজ করে। কে? দত্ত? হ্যাঁ, দেখে ভালো মনে হলো। আমাদের রাঘবও একদিন ঠিক ওর মতন হবে। এনাদের কি করে বোঝাই, ও সত্যি কাল প্রথমবার এরকম করেছিল। আর সরাসা তো কোনোদিন না খেয়ে থাকতেই পারেন না। সরি, আমি আপনাকে দেখতে পাইনি। যাদের হুঁশ আছে তারা ঠিক দেখতে পায়, বাকিদের কথা বলতে পারবো না। কি বলে গেল? ছাড়ো। মিস্টার দত্ত, দেখা হয়ে ভালোই হলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হোয়াট? কাল আপনি আমার অনেক হেল্প করেছেন, বাড়িতে পৌঁছে দিয়েছেন, তারপর আমার চাবি ফিরিয়ে দিয়েছেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি বাড়িতে আমার ব্যাপারে বলেননি। ইটস ওকে। আমি শুধু বুঝতে পারছি না আপনি এত ড্রিঙ্ক করলেন কেন। মানে আমি তো আগে কখনো আপনাকে ড্রিঙ্ক করতে দেখিনি। কাল বারে আমি আপনাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাপারটা এটাই যে আমি খুব একটা ড্রিঙ্ক করি না, আর খেলেও কন্ট্রোল করতে পারি না। আই এম শিওর কালকে আপনি অনেক চেষ্টা করেছিলেন আমায় সামলানোর, কিন্তু আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি বলছি আর কেনই বা বলছি। আই ওয়াজ আউট অফ মাই মাইন্ড, আই গ্যাস। টেনশনের জন্য এইসব বোধহয় হয় না, মানে অফিসের বিভিন্ন টেনশন, কিছু বাড়ির প্রবলেমস। কাল নেশার ঘরে আমি কিছু বলেছি নাকি, মানে সামথিং পার্টিকুলার? না, ওই ঘরের ঝগড়ার ব্যাপারেই কিছু বলছিলেন। আর মিস্টার গুপ্ত, সত্যি কথা বলতে কি, বাড়িতে এরকম ছোটখাটো ঝগড়া হতেই পারে, তার জন্য এত টেনশন করার কিচ্ছু নেই। যখন বাড়িতে স্ত্রী থাকে তখন তার মর্যাদা বুঝি না, কিন্তু যখন থাকে না তখন তার ইম্পর্টেন্স বুঝি। যাই হোক, আসি, টেক কেয়ার। ইয়া, থ্যাঙ্কস। হ্যালো? হ্যাঁ, মানে সোনিয়ার ব্যাপারে এনাকে কিছু বলিনি, থ্যাংক গড।
এই প্রবলেমটা তো মিটলো, কিন্তু বড় প্রবলেমটা এখনো সলভ করা বাকি। সোনিয়া, ওকে কি করে বোঝাই? আপাতত ওর সাথে গিয়ে দেখা করি। ও গড, ক্যাবও পাচ্ছি না আজ। আরে সোনিয়া, সূর্য কোথায় রয়েছে কি সোনিয়া জানি। সোনিয়া সোনিয়া, আমার কথা শোনো না প্লিজ। তোমার সাথে আমার কোনো কথা বলার নেই। প্লিজ কথা বলো না আমার সাথে, এরকম করতে নেই। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কথা বলার। চলো গাড়িতে বসো আমার সাথে। আমি যাব না। সোনিয়া প্লিজ গাড়িতে বসো। আমি যাব না। তুমি এসো আমার গাড়িতে বসো, না হলে আমি না হলে কি করবে তুমি? না হলে আমি এখানে এই রাস্তায় এই এতগুলো লোকের সামনে এমন কিছু একটা করব আমি যেটা আমার করা উচিত নয়। মানে কি করবে তুমি? সোনিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। সোনিয়া, তুমি যদি আমার গাড়িতে এসে না বসো তাহলে এখানে এই রাস্তাতেই আমি সবার সামনে তোমার পায়ে পড়েই রিকোয়েস্ট করব। কই? হ্যাঁ, মেসোমশাই, আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না। না, বাবা মন্দিরে গেছেন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বসুন, হ্যাঁ? আপনার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি, আর ধনেপাতার বড়াও দেবো। বসুন বসুন। বসতেই হচ্ছে। রাধিকা, হ্যাঁ, তোমার দৌলতেই না মাঝে মধ্যে আমার এইসব টেস্টি খাবারগুলো খাওয়া হয়। এই নিন। দাও। আপনার ভালো লাগে খেতে? আরে ভালো লাগে মানে? প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে কি না? সেখানকার ভাষা, খাওয়া দাওয়া, আদব কায়দা, তাদের খাওয়া দাওয়ার পদ আলাদা আলাদা, খাবারের স্বাদ আলাদা। এক এক জায়গার ভাষা কি মিষ্টি! মেসোমশাই, হুম, আমাদের গ্রামের ভাষা আপনার ভালো লাগে? হ্যাঁ, তোমাদের কথায় মধু ঝরে। ভাষাটা যেন আপন করে নেয়। তাই না? আমার তো খুব ভালো লাগে গ্রামের ভাষায় কথা বলতে। আমার তো খুব গর্ব হয় হুম, আমার গ্রামের উপর আর গ্রামের ভাষা নিয়ে। হ্যাঁ, কিন্তু ওর তো একদম পছন্দ হয় না। হ্যাঁ, ওসব নিয়ে একদম ভাববে না। যাদের পছন্দ হয় না জানবে তারা মূর্খ। আরে যার যার ভাষাকে নিয়ে আমার তো মনে হয় সবার গর্ব করা উচিত। হ্যাঁ, শোনো, তোমাকে বলি, বড় বড় মহাপুরুষেরা অন্য দেশে গিয়ে নিজেদের ভাষায় কথা বলেছে। তারা যদি বিদেশেও নিজের ভাষা বলতে পারে, তাহলে তোমার বলতে অসুবিধাটা কোথায়? বলে যাও। আমার তো ভীষণ ভালো লাগে তোমার ভাষা। মেসোমশাই, আপনি এমন ভাবে কথা বলেন না, আমার মনে হয় আপনার সাথে সারাদিন গল্প করি। হ্যাঁ, বেশ, আমি আপনার জন্য গরম গরম ধনেপাতার বড়া ভেজে আনি, আপনি ততক্ষণ চাটা খান। দারুণ, আনো আনো। জেনি ম্যাডাম, ভগবানের দিব্যি করে একটা সত্যি কথা বলবেন, আজ সোনিয়া ম্যাডামের কি হবে? মানে? আরে আপনি জানেন না ম্যাডাম, আজ তো 3 দিন হতে চললো। আজ যদি অডিটের কাজটা না হয় তাহলে ওনার এই অফিস থেকে চিরকালের মতন ছুটি হয়ে যাবে। আমার মনে হয় না। যতক্ষণ রাঘব স্যার ওর পাশে আছেন ততক্ষণ ওর কিচ্ছু হওয়া সম্ভব নয়। হ্যাঁ, ঠিক বলেছেন। জানো আজ রাঘব স্যার আসবে। হ্যাঁ, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। অদ্ভুত অ্যাটিটিউড তো, না মানে এমন ব্যবহার করে যেন অফিসটা ওর বাবার। অফিসে সবার টেনশন বাড়ানো ছাড়া ওর আর কাজ আছে? আমাদের কি যায় আসে? আমরা ফ্রিতে রোজ এই সিনেমার মতো লাভ স্টোরি লাইভ দেখতে পাচ্ছি কিনা? এটা ঠিক বলেছেন। ওই যে হিরোর চেলা সব শুনছে। কিন্তু তোমরা যাই বলো, এ কিন্তু ভালোই ফেসেছে। আরে স্যার, হ্যাঁ। একটু আসতে বলুন না, ও তো শুনছে। আরে শুনতে দাও না, কি আর করবে, নতুন ঢুকেছে গেমে। নতুন ঢুকেছে গেমে, পাগল মস্তানির প্রেমে। হাই, গুড মর্নিং। হাই। আচ্ছা, আজকে ওই কাজটা শেষ করার লাস্ট ডে ছিল, তাই না? আমি কি কোনো হেল্প? নো থ্যাঙ্কস, আজ আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, বস আসছে আজকে। ঠিক আছে, থ্যাঙ্কস, বাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং।
গুড মর্নিং। আপডেট। মন খারাপ। হ্যালো, এই রে, সোনিয়া বোধহয় এখনো রেগে আছে আমার উপরে। ও যাতে খুশি হয় ওর জন্য আমি অনলাইনে শপিংও করেছি। ওর স্ট্যাটাসটা একবার চেক করি। গুড মর্নিং রাঘব। হ্যাঁ, মর্নিং অনন্ত। কর্মকার স্যার নতুন ক্লায়েন্টের ডিটেলস চাইছেন, তো আমি... হ্যালো, কোথায় হারিয়ে গেছো? কি? ও, বাড়ি থেকে বৌদি মেসেজ করেছে নাকি? আরে ওর মেসেজ কেন আসবে? ওর মেসেজ আসেনি। তাহলে এত মন দিয়ে মোবাইলে কি দেখছো তখন থেকে? আরে কিছু না, ওই অনলাইন শপিং সাইট আছে ওটাই চেক করছি। হ্যাঁ, কারেক্ট। এগুলো তোমাকে করতেই হবে, সে রিজার্ভস ইট। তাই না? হ্যাঁ, নয়তো কি। তোমার জন্য উনি কি না কি করেছেন। তাই রাধিকা বৌদির জন্য তুমি সারপ্রাইজ গিফট কিনছো দেখে আমি তো খুব খুশি হয়েছি। মানে অনন্ত বৌদির সাথে এটার কি সম্পর্ক? এটা ওর জন্য নয়। তাহলে এই গিফটটা কার জন্য? দরজাটা দাও। হ্যাঁ, দরজাটা দাও না। সোনিয়ার জন্য।